রাত কয়টা, দুপুরে রান্না করছে এগুলো রয়ে গেছে। তো যেহেতু এখন আমার হাজব্যান্ড সকালবেলা মানে ওই দুপুরে লাঞ্চ নিয়ে যাবে, তো রান্নাবান্না অনেক কষ্ট। তো আমি এখন বেগুন রান্না করবো শুটকি দিয়ে, যে শুটকি বেগুন মানে সকালের জন্য, ওর জন্য চুরি শুটকি দিয়ে বেগুন রান্না করব। আর কি রান্না করবো, মাছ। তো রান্নাঘরের লাইটিংটা একটু কম আমার, তো এখন অন্ধকার রাত, তো মাছ রান্না করবো কিছুটা। আসলে সকালবেলা খুব তাড়াতাড়ি দেরি হয়ে যায়, যেহেতু আমার হাজব্যান্ড মানে সকালে বাদ দিয়ে যাবে, বাচ্চা স্কুলে যাওয়ার কারণে আসলে আমি সময় পাই না, সেজন্য সকালে রান্না করে ফেলবো। এখন সকালে এখন রান্না করবো। আমার মেয়েকে ভাত খাবো, কেমন ভাত খাবে? ওকে, বেগুন দিয়ে শুটকি রান্না করা হবে। হ্যাঁ, আর মাছ রান্না, মাছগুলো আব্বু কাটতেও যায় না। হ্যাঁ, এখন কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। সকালে নামাজ পড়ে উঠলাম, নামাজ পড়ে বসলাম, মেয়েকে স্কুলে দিব। আর গতকাল রাতে রান্না করে রেখেছি মাছ এবং বেগুন। এই বেগুনটা কি স্বাদ হয়ে জানো, অনেক টেস্ট হয়েছে। তো বেগুনটা অনেক মজা হয়েছে। তো দেখতে দেখতে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। আপনাদেরকে বারবার বলতেছি আমাকে একটা লাইক দিবেন, আপনারা অন্তপক্ষে একটা লাইক দিবেন। হ্যাঁ, কমেন্টস না করে একটা লাইক দিবেন। তো এ হচ্ছে কথা। প্রচুর গরমটা দেখছেন, স্কিনে মানে ঘামতেছি। ঘরে ঠান্ডা মোটামুটি, বাইরেটা গরম বেশি বুঝতেছি না। বাইরে প্রচুর রোদ, কিন্তু ঘরে ঠান্ডা। তো যা হোক না, এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ রান্নাবান্না যেহেতু রয়েছে, রান্নাবান্না করতে হবে না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা মনে করতেছে অন্য ভিডিওতে লাইক না করে চলে যাচ্ছেন, আপনার নিজের ভিডিও নিজে ক্ষতি করছেন। অনেকে আনফলো করতেছে, এরা নিজের ভিডিওতে নিজের ক্ষতি করতেছে। কারো ভিডিও দেখলে অন্ততপক্ষে 6 মিনিট দেখবেন, তাহলে আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়। বারবার বলতেছি আপনাদের ওয়াচ টাইম ফিল আপ হবে। কারো ভিডিও দেখলে অন্ততপক্ষে 6 মিনিট দেখবেন। 6 মিনিট দেখে আপনারা একটা কমেন্ট করে চলে যাবেন। পুরো ভিডিও দেখতে হবে না, 6 মিনিট দেখলে হবে। অন্ততপক্ষে 6 মিনিট দেখবেন, দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা হুড় করে বেরিয়ে গেছে। সবাইকে বলি সেটা আমি সবসময়। তো ভালো থাকবেন। ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে। চলে যাচ্ছি, প্রথমে ব্যালকনিতে পানি দিব একটু গাছে। গলা একটু কম লাগছে আসলে। তো আজকের আকাশটা মোটামুটি আছে, ভালো আছে। তো ভাতটা হয়ে গেছে, দেখেন ভাত হয়ে গেছে। আপনাদের ভাই যেহেতু ভাত নিয়ে যাবে, বুঝছে ভাতটা ফুটুক। তো তরকারি আছে, আমি একটু ব্যালকনিতে যাচ্ছি, গাছে একটু পানি দিব। ব্যালকনিটা আসলে অনেক পরিষ্কার, কতটুকু ময়লা হয়েছে, অনেক ময়লা। তো আমার মেয়ে বসে বসে একটু খেলাধুলা করে। দাঁড়াও, আমার হাজবেন্ড আসছে বাইরে থেকে। দেখুন ব্যালকনিটার কি অবস্থা। তো আমার মেয়ে একটু বসে বসে খেলে এখানে। আসলে খুব বেশি সুন্দর। নতুন আসলে পুরো দাম থাকে না, সত্যি কথা। তোর কচু চারা তো বড় হয়ে গেছে, দেখছ? তো একটু পরিষ্কার করে নিলাম ব্যালকনিটা, যেহেতু আমার মেয়ে একটু খেলাধুলা করে স্কুল থেকে এসে আসলে বসে মোড়া একটা নিয়ে। এই জাম গাছটা ফেলে দিচ্ছি, জাম গাছটা ফেলে দিব। কি করবে দেখো, দেখো কি হয়েছে, দেখ কত সুন্দর চারা হয়েছে, দেখছো টেবিল থেকে। এটা আমি এদিন লাগাইছি ভাইগে। পুদিনা পাতা লাগাইছিলাম তো বাবা, পানি। আচ্ছা এগুলো কি করলা চারা বলো তো? এগুলো এগুলো কি করলা চারা? কাকরোল, আবার করলা না কাকরোল দেখতেছি, এই তো বিসি ফেলছি যে এখানে উঠতেছে। ওই সামনে একটু সকালবেলা গাছে পানি দিলে ভালোই লাগে, শান্তি লাগে। মেহেদি গাছগুলো কালকে উঠে ফেলছে অনেকগুলো মেহেদি পাতা। পানিগুলো দেখি জমা রাখছি আমি। লেবু গাছটা লেবু ধরতেছে না এবার, গতবার লেবু ধরছিল, এবার কিছু লেবু ধরতেছে না, লেবু গাছটা বেকার হয়ে গেছে।
সবগুলোতে পানি দিচ্ছে একটু একটু করে। নিচে অনেকগুলো পানি পড়ছে, পরিষ্কার করেছি একটু। এই যে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে ব্যালকনিটা, পানিও দিয়েছি গাছে। তো সকালবেলা গাছে পানি দিলে আসলে ভালো, কারণ আমরা যেমন সকালবেলা উঠে পানি খাই, গাছও পানি খাবে। খুব সুন্দর আকাশটা আজকে, আকাশটা খুব সুন্দর লাগতেছে। আর বিশেষ করে শীতকাল আসতেছে আর বেশি ভালো লাগতেছে। তো আপনারা দেখতে দেখতে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর অনেকে ভিডিও দেয় কিন্তু একটা লাইকও কেউ তেমন বেশি লাইক দিয়ে চাই না আসলে। তো একটা লাইক দিয়ে তো আপনাদের কোনো ক্ষতি হয় না, লাইক তো একটা অবশ্যই দিবেন। তো আমাদের ভিডিও তো আমাদের লাইফ স্টাইল করে দেখানো আর কিছুই না। হ্যাঁ, আলিশা মনে চালের পিঠ দেখি টিফিন কি নিয়েছো তুমি আজকে? দেখি দেখি গাইসদের দেখাও। হ্যাঁ, কলা দিছি, ডিম দিছি। দেখি বক্সটা খুলে দেখাও না গাইসদের, তোমার কি পছন্দ চালের পিঠা বলো। হ্যাঁ বলো না, কি এগুলো কি পিঠা? দেখি দেখি বক্স দেখি, এগুলো কিসের পিঠা? হ্যাঁ, ময়দা না চালের পিঠা? চালের পিঠা। এগুলো কার পছন্দ? তোমার আপার হাসির পুরোটা পুরো হাসি গেছে তোমার মতো হাসিটা পাইছো ওদের এই দিয়ে। তুই কাদের মতো হইছ। আমার মেয়ে সকালবেলা চলে যাচ্ছে স্কুলে, তো চালের পিঠা দিয়ে আজকে নাস্তা করছে আর টিফিনও নিয়ে দিছে। মজা কলাকে ব্লেন্ড করে ফেলছে বুঝছো, ব্লেন্ড করে খুব পছন্দ করে। চালের পিঠা ভালো তো। হ্যাঁ হ্যাঁ মজা না? গাইসদেরকে বলছো সকালে উঠে? আমি উঠছি আজকে 6:10 নামাজ দেওয়া পরে। তো মেয়েকে তুললাম স্কুলে যাওয়ার জন্য। হ্যাঁ, পানি খাও, আসো পানি খাও, আসো ওকে পানি দাও, পানি খাও, পানি খাও, পানি খাও, ভালো করে পানি খাও। বস বস আমি পানি খাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেলে কেন? আমি একটা বেলা বিস্কিট খাবো চা দিয়ে সকালবেলা, খুব বেশি ভালো লাগে। আমি কি খাচ্ছি? বেলা বিস্কিট চা। ব্যাগ কই? ব্যাগ নাও, ব্যাগ নিয়ে হ্যাঁ বৈষম নিছো, পেন্সিল নিছো, রাবার নিছো, আর কি কলম কিনবে? আমি আসার সময় নিয়ে আসবো। একটা নিয়ে করো, বেশি দুইটা নিয়ে একটা করে রেখে দেবা। আমি সকালে কিছু পড়াশোনা করতে উঠে না যায়। কলম কই? পেন্সিল কোথায়? পেন্সিলগুলো নাও না, কোথায় রাখছো? আমি কি জানি আবার। পেন্সিল রাখতে যাতে আমি ওইটা আমি যখন চাপো দিন। ওইটা আমি লং পেন্সিল রাখছিলাম না। হ্যাঁ, এটা বোধহয় আছে। বতিরটা নাই। আর আছে না? টিফিনটা এখানে ঢুকে না, দাঁড়াও বের হো না। আলিশা, আলিশাকে স্কুলে পাঠাতে হলে আমাদের 6 জনকে পরিশ্রম করতে হবে, 2 জনকে তো সে 6টা থেকে উঠে বসে থাকতে হয় আলিশাকে স্কুলে পাঠাতে হলে, তাই না আলিশা? ওর বাবা এখানে বন্ধ হয়ে যাবে তো অটোমেটিক। আলিশা গৌরীপুর স্কুলে আছে না মো? এভাবে দেখো তো। ওয়াও, অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাই বাই, ওকে। প্রতিদিনের কাজ রেগুলার, ওর বাবা ওকে দিয়ে আসে, আমি আনতে যাই। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালটা আমার জন্য 6টা থেকে শুরু হয়ে গেছে। তো 6টায় উঠেছি, সেই ভোরে নামাজ দোয়া পড়লাম, একটু কোরআন কালাম বললাম,
পরে একটু বাচ্চাকে স্কুল দিয়ে দিলাম, বড়টা কেন ঘুমাচ্ছে, টাইম হয় নাই। তো গতকাল রাত্রে রান্না করছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আপনারা জানেন, মাছ এবং বেগুনের তরকারি রান্না করছি আমি, সেগুলো দিয়ে চল। ওই লাউটা নিয়ে এসছে, আসলে দেখেন ফ্রিজে লেগে গেছে। লাউটা মানে বাইরে থেকে আনছিলাম, অনেক দিন হচ্ছে। তো লাউটা রান্না করব, রান্না করে রেখে দিতে হবে। লাউটা থাকে এদিকে। এই যে বেগুনের তরকারি, এটা তো বেগুন রান্না করছি শুটকি দিয়ে গতকাল রাত্রে, দেখেন কত সুন্দর করে নিচ্ছি। বেগুনগুলো আসলে খুব টেস্ট হয়েছে চুরি শুটকি দিয়ে, মানে শীতকালে বেগুন রান্না করলে এত যে টেস্টি হয় এটা বলার বাইরে, অনেক টেস্টি। তো একটু একটু পড়াশোনা করার চেষ্টা করি, দোয়া করবেন আপনারা। আমার হাজব্যান্ড আমাকে অনেক উৎসাহ দিচ্ছে আসলে, হাজব্যান্ডের কারণে পড়াশোনাগুলো মোটামুটি শেষ করতে পেরেছি। তো পড়াশোনা করে বা কী করতেছি এখন, তো আসলে পড়াশোনা করেও আমি বেকার হয়ে গেলাম। মোটামুটি ছোটো একটা বিজনেসে আছি, আপনারা দেখেছেন ফ্রোজেন নাস্তার বিজনেস। তো আগামীকাল 10 প্যাকেট নাগেটসের অর্ডার আছে আলহামদুলিল্লাহ। তো আমি পেয়েছি কিছুটা, মানে হোমমেড নাগেটস সবাই নিচ্ছে, দোকানও সেল হচ্ছে, সবাই নিচ্ছে মোটামুটি। তো আপনার সাথে শেয়ার করবো নাগেটসটা কীভাবে বানাতে হয়। মোটামুটি আমার নাগেটসটা আমি যেভাবে বানাই সেটা আপনাদের শেয়ার করব। অনেকে অনেক রকম করে নাগেটস বানাই। তো যা হোক, নাগেটসের ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ, দোয়া করবেন। তো এই যে পড়াতে বসলাম, আপনাদের সব কিছু আসলে দেখাতে পারি না, মানে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক ব্যস্ত থাকি। এখনও সকালে আমার হাজব্যান্ড নাস্তা করলো না, আমিও করলাম না। মোটামুটি রান্নাবান্নাগুলো রাত্রে করে ফেলি, তো দুপুরে কোনো কাজ থাকবে না। রাত্রে করলে আমার মনে হয় বেটার রান্না, কারণ সকালবেলা রান্না নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না, সকালবেলা একটু পড়তে বসলে ভালো লাগে। তো গাইস, আপনাদেরকে বলছি, ইউটিউব চ্যানেলটা খুলেছি আসলে অনেক ভেবেচিন্তে খুলেছি। ইউটিউব চ্যানেল আমার একটা আছে, তাই প্রচুর কষ্ট ইউটিউব চ্যানেলে, প্রচুর কষ্ট। এই জার্নিতে সবাই আসলে টিকে থাকতে পারে না, কারণ অনেক কষ্ট ইউটিউব জার্নিতে। সবাই কি ভাইরাল হতে পারবে আসলে সেটাও নিশ্চিত, ঠিক আছে। তো রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি, বাকি আল্লাহর হাতে, দেখি কী হয় ফিউচারে। আমি তো ভাবতেছি না আমি ভাইরাল হব, এখন সব কিছু মহান রব্বুল আলমের কাছে। তবে সবাই সবাইকে সাপোর্ট করবেন, একজন একজনের সাথে লেগে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন। এই প্ল্যাটফর্মে যারা আসছেন ধৈর্য ধরতে হয়, ধৈর্য ছাড়া কোনো সফলতা পাবেন না, অবশ্যই ধৈর্য ধরবেন। তো হাজব্যান্ডকে লাঞ্চগুলো দিয়ে দিব, যাচ্ছি রান্না করে। আপনার সাথে সব কিছু সকালবেলা আমি শেয়ার করে ফেলি আসলে। যা হোক, আমার ভিডিও তাই আমার লাইফ স্টাইলগুলো দেখাই, এবারে কিছু দেখাই না। আপনারা দেখছেন সবাই, কোথাও গেলে দেখাই, আর কোথাও খুব কম যাওয়া হয়, কারণ আসলে আমাদের বাচ্চাদের স্কুল আর আমার একটু বিজনেস যেহেতু আছে, আমি কোথাও একটু খুব কম যেতে পারি, সেটা আর কি। তো ইন ফিউচারে দাও, কাঠ চামচ দাও, রুটিগুলো নিয়ে আসো, চামচ থেকে ভাত থেকে চামচগুলো জারো। ছুটকিগুলো কি মজার লাগে, শুটকিগুলো অনেক টেস্ট হয়েছে। আর দিচ্ছি না, মাছ ভাত সবজি। সামনে বলতেছে আমাকে, বাচ্চা রয়েছি ও কষ্ট দিয়েছে, তোমার ফ্যাট ফুলে যাচ্ছে বলছো না বারবার এসে আমাকে। তো তোমাকে আমি বাসা থেকে খাবার দিচ্ছি, আগে অফিস থেকে গিয়েছো, আর তুমি উল্টা বলতেছো আমার কষ্ট হয়েছে সকালে। কী ধরনের কথা, বেইমান কোথাকার, মানুষের বেইমান রব নেই, বুঝছেন গাইস, অনেক বেইমান আছে এই দুনিয়াতে। দেখে তরকারিটা পড়ে যাবে। রান্না করলে একটা সুবিধা হয় আসলে, মানে খাবারটা ঠিক মতো নিয়ে যেতে পারে। আর সকালবেলা রান্নাটা কি কিয়ামত হয়ে যায়, সকালবেলা রান্না করা অনেক কিয়ামত হয়ে যায়, সকালে রান্নাটা করা অনেক কষ্ট, ঠিক আছে। এখন রাত্রে রান্না করা তরকারিটাকে খুব সহজে নিয়ে যাচ্ছ,
হুম, প্রচুর পরিমাণে পানি খাচ্ছি আমি। তো সকালবেলা অলরেডি আমি একটু করে বসে যাবো, অসুবিধা নেই। সকালবেলা অনেকগুলো পানি খেয়েছি, ওই হয়েছে। এখন আমি অলরেডি চার এরকম 4 গ্লাস পানি খেয়ে ফেলছি। এত যে পানি কম খেয়েছে আসলে তার জন্য আমার স্কিনের ক্ষতি গেছে। গাইস, ও চলে যাচ্ছে অফিসে। আজকে মতো অফিসে চলে যাচ্ছে। এখন 9:30 ঠিক টেপে যেতে পারতেছে। এই আর কি সারাদিনের। আচ্ছা ঠিক আছে।